স্বামী বিবেকানন্দের বাণী রচনা। আর চলুন আজকে ৭ নম্বর খণ্ডটা দেখি কি আছে। এই বইটা একটু পুরনো লাগছে কারণ এটা ২০১৬ সালে প্রকাশিত হয়েছে। এর আগেরগুলো ২০১৮ প্রিন্ট ছিল। ৳৮০ তখন দাম ছিল। এখন জানি না কত হয়েছে। কিন্তু যখন ওরা নতুন প্রিন্ট করলো তখন যে মানে এই ফন্টগুলো আজকের যে ফন্ট সেটা সানস সেরিফ সেটা যদি ইউজ করতে ভালো লাগতো পড়তে। যদিও ব্যক্তিগতভাবে আমার এরকম ফন্টে পড়তে ভালো লাগে কারণ এটা বেশ পুরনো ওল্ড এজ ভাব পাওয়া যায়। বাট যদি ওরা আধুনিক ফন্ট ব্যবহার করতো তাহলে জিনিসটা আরো দেখতে সুন্দর লাগতো। এটাও খারাপ না দেখতে। কিন্তু আধুনিক ফন্টে কেন জানি না অন্যরকম ভাব চলে আসে। এখানে অবশ্য এমন নয় যে আধুনিক ফন্ট ব্যবহার করা হয়নি, করেছে। এই যে এই দিকটাতে আধুনিক ফন্ট ব্যবহার করা হয়েছে সান্স সেরিফের। ঠিক আছে? নাহলে এদিকে পুরোনো ফন্টই রয়েছে। আচ্ছা কি আছে? ১ম এ আছে পত্রাবলী, তারপর আছে কবিতা আর পরিশিষ্ট। পত্রাবলীতে অনেক চিঠিপত্র রয়েছে। আচ্ছা এটা ছিঁড়ে গেছে। করে ছিঁড়ে গেল, এদিকটা তো ছেঁড়ার কথা না। এইটাই সেই বইটা যেটা আমি একবার খুলতে চেষ্টা করেছিলাম। তারপরে লাগাতে পারিনি, খুলে গেছিল। তারপর থেকে আমি আর কখনো এই মলাটটা খোলার চেষ্টা করিনি। যে একবার খুললে আর লাগানো যায় না। এর বাঁধাইটা একটু দুর্বল আছে তুলনায়। ২০১৬ সালের প্রিন্ট তো, তখন হয়তো বাঁধাই ভালো করেনি বা এই বইটার হয়তো বাঁধাই খারাপ ছিল। বাকি বইগুলো কিন্তু বাঁধাই বেশ ভালো। এই বইটা কেন জানি না বাঁধাই একটু দুর্বল করেছে। অনেক পত্রাবলীও ছিল। এছাড়াও এখানে পত্রাবলী বেশি আছে। মানে পুরো বইটাতে দেখতেই পাচ্ছেন পত্রাবলী। মানে এই বইটা পুরোটাই চিঠিতেই ভর্তি আছে। এই যে এতটা অংশ পুরো পত্রাবলীতে চলে যাচ্ছে। মানে বইটার প্রায় 90% পত্রাবলী আছে। আর 10% কবিতা আছে। ঠিক আছে? তো হয়তো এই বইটা যারা স্বামীজির চিঠিপত্রই শুধু পড়তে চান, তাদের জন্য এই ৮ম খণ্ডটা হয়তো ৭ম খণ্ডটা এটা হয়তো বেশি গুরুত্বপূর্ণ হবে। চিঠিপত্র যদি শুধু পড়তে চান। ঠিক আছে? কারণ এখানে আর অন্যান্য কিছু লেখা কিন্তু স্থান পায়নি। এর পেছনে কিছু তথ্যপঞ্জি আছে। আর তারপরে এখানে কিছু নির্দেশিকা রয়েছে। এবং এইভাবে বইটা কমপ্লিট করা হয়েছে। পেছনে কিছু ব্যক্তির উক্তি রয়েছে। চাইলে পড়তে পারেন দেখে। এভাবে কমপ্লিট করা হয়েছে।